তো বন্ধুরা ফাইনালি আজকে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগে আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আজকে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, যেটা ইন্ডিয়ার মধ্যে 2-3 নম্বর ব্রিজ। তো এই ব্রিজটা যে আমাদের ধুবড়িতে মানে বানাইতেছে যে, তো আজকে আমি এই ব্রিজটা দেখবেন গাইছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ব্রিজের কিছু আলোচনা করব যে এই ব্রিজে কিরকম ভাবে কাম কাজ করে এবং কি 3-4 বছরে এই ব্রিজের কতটুকু কাম করলো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। তো আপনারা দেখেন আমার পিছনে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, যেটার নাম হলো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ। আর এই ব্রিজটা কিন্তু আপনার ইন্ডিয়ার ভিতরে 2-3 নম্বর ব্রিজ। তো আজকে এই ব্রিজের সম্পর্কে কিছু আলোচনা করব আজকের এই ব্লগে। তো বন্ধুরা আমি এখন যে জায়গাতে খাড়া আছি এবং কি আমি আপনাদেরকে যেটা দেখে দিছি, তো এই রাস্তাটা দেখেন। অ্যাকচুয়ালি কিন্তু এই রাস্তাটা আগে আসছিল না, মানে এই জায়গাতে একটা বড় নদী আছিল, যেটা আপনারা এই রাস্তার এই পাশে দেখতে পারতেছেন। দেখেন নদী দেখেন, তো রাস্তার আপনারা এই পাশে দেখতে পারতেছেন এই নদী দেখেন। অ্যাকচুয়ালি এইটাও নদী আছিল, কিন্তু এই নদীর মধ্যে মাটি ফালাইয়া রাস্তা বানাইছে। তো এই রাস্তাটা বানানোর কারণ হলো আপনার এই যেগুলো যে ব্রিজের যে কাম করতেছে, যেরকম এই পোস্টগুলোর যে কাম করতেছে, তো এইগুলো পোস্টের কাম করার জন্য আপনার এই নদীতে এই রাস্তাটা বানাইছে। তো অ্যাকচুয়ালি দেখেন এগুলোর যে নদী আছে, এগুলোর নদী বড় বড়, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় নদী। তো এখন হয়তো বড় নদীটা দিশা পাকাইতেছে না, কারণ এখন উন্না মাস পানি নাই, যার জন্য এই নদীগুলো দিশা পাকাইতেছে না। এটা কিন্তু অনেক বড় নদী ছিল। তো যাই হোক এখানে পানি কম আছে, তো এইখানে আমি অল্প নামে আমি আপনাদেরকে কিছু দেখাবো। তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই নদীটা আছে, এই নদীটা অনেক পানি কম, এই নদীতে মানে অনেক পানি কম। তো আমার কিন্তু হাইটা অনেকটা মানে ভালো লাগতেছে, পানি যেহেতু একদম অপ্ল পানি। তো অ্যাকচুয়ালি পানিটা মানে অনেক চকচকা। তো আপনারা দেখেন পানিটাও অনেক চকচকা। তো আপনারা কিন্তু চালিকালা এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখবেন আইসা এই মানে অপ্ল পানিতে আপনারা হাঁটতে পারেন, অনেকটাই মজা লাগলো। তো পানিগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা। তো বন্ধুরা দেখেন এই নদীটা দেখেন, এই ছোট নদীটা দেখেন, এটা কিন্তু সেম টু সেম একটা ঝর্ণার মতো হয়ে গেছে, মানে নদীটা ঝর্ণার মতো হয়ে গেছে। তো দেখেন এখানটা কিন্তু দেখেন মানে অপ্ল পানি গাছে। তো এখানটা কিন্তু অনেকটাই মানে ভালো লাগলো। তো এখান দিয়ে মানে অনেক ছোট ছোট মাছ কিন্তু আপনার মানে নড়াচড়া করতেছে, দেখা যায় ছোট ছোট মাছ দেখা যায়। তো যাই হোক, তো দেখেন এই ব্রিজের কাম কিন্তু অনেকটাই আগ বাড়াচ্ছে, মানে অনেকটাই স্পিডে কাম করতেছে। তো আমি আপনাদেরকে জুম করে মানে দেখাই। তো দেখেন এই যে একটা পোস্ট, এটা মনে হয় 67 নাম্বার পোস্ট। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো পোস্টেরই কাম করছে। তো আমি আপনাদেরকে এই দিকে দেখাই। তো দেখেন আপনারা দেখেন এই পোস্টটাতে, তো এই পোস্টটাতে এখনো কাম মানে আরম্ভ করা নাই, শাটারিং আরম্ভ করা নাই। তো যাই হোক করবো আর কি। তো এখানে দেখেন মানে এই পোস্টার এই পোস্টটা কিন্তু আপনার শাটারিং করতেছে, বাকি পোস্টগুলার আপনার এই পোস্টে যাচ্ছে, এই পোস্টে আপনার এই সাইডেও মানে দুই পাশে কিন্তু এই পোস্টারই শাটারিং করতেছে। তো দেখেন এই পোস্টটা দেখেন শাটারিং করতেছে, প্লাস এই পোস্টের এই সাইডে দেখেন শাটারিং করতেছে। মানে এই পোস্টটা মিডলে একটা পোস্ট মানে কাম আরম্ভ করে নাই, কেন জানি না, সেটা বলতে পারবো না। তো এই পোস্টটাতে কখন কাম আরম্ভ করে এইটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওতে লাইক করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলেই শুধু এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের নতুন নতুন ভিডিও আপডেট দেওয়া হয়। তো এখানে দেখেন এই গাড়িটা যে আছে, এটা হলো আপনার পেট্রোলের গাড়ি। তো এখন হয়তো মনে হয় সামনে কোনো ক্রেন গাড়ি অথবা জিসিবির মানে পেট্রোল ফুরে গেছে, যার জন্য এই গাড়িটা কেটেছে আপনার ওই গাড়ির ট্যাঙ্কিটা ভরানোর জন্য, মানে পেট্রোলটা ভরানোর জন্য। তো আপনারা দেখেন এখানে দেখেন অনেকগুলো পোস্টেরই কাম আগ বাড়াইছে। তো দেখেন, তো যাই হোক চলেন আমি আপনাদেরকে সামনে আরো বেলেগ কিছু দেখাই। তো চলেন। তো এখানে দেখেন এই ক্রেন গাড়ি দেখেন কত উঁচা, দেখেন এই পোর্ট সাইডও কিন্তু অনেকটাই উঁচা আপনার এই ক্রেন গাড়িটা। আবার এখানে কিন্তু আরেকটা ক্রেন গাড়ি আছে, দেখেন এই ক্রেন গাড়িটা কিন্তু অনেকটাই উঁচা। তো আরেকটা কিন্তু আছে, মানে প্রত্যেকটা পোস্টে বুকলেই একটা করে ক্রেন গাড়ি থাকে। তো যাই হোক চলেন আমি আপনাদেরকে সামনে যাইয়া আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাই। তো চলেন। তো বন্ধুরা দেখেন এই ডাম্পারটা দিয়ে আপনার ব্লেক জায়গা থেকে মাটি নিয়ে আসলো। আর আপনার এই যে একটা ছোট গাড়ি দেখতেছেন হলুদ কালারের, তো এই গাড়িটা দিয়ে আপনার এই ডাম্পার থেকে মাটি ফালায়। তো এই হলুদ গাড়িটা দিয়ে আপনার মাটিটা সমান করে। তো এখানে দেখেন এইটুকু জায়গা আপনার মানে গাড়িটা দিয়ে সমান করছে। আর ওইগুলো জায়গা দেখেন, ওইগুলো জায়গা দেখেন কত উঁচা নিচে, মানে ওই জায়গাটা এখনো সমান করে নাই। তো এই জায়গাটা সমান করছে। তো দেখেন একদম সেম টু সেম আপনার একদম প্লেনের মতো করে সমান করছে, মানে ওই গাড়িটা দিয়ে, মানে যেটা আমি আপনাদেরকে দেখালাম হলুদ কালারের, তো ওই গাড়িটা দিয়ে শুধু আপনার এইগুলা মানে জায়গা সমান করে। তো আমি আপনাদেরকে মানে ভালো করে বলে দিয়ে দেখাবো। তো চলেন। তো বন্ধুরা দেখেন এখানে দেখেন কতটাই উঁচা নিচা জায়গা দেখেন। আর এখানে দেখেন মাটিটা যে সমান করছে, মানে মাটি ফালাইতেছে। তো আমি আপনাদেরকে দেখাবো দেখেন কত ডাউন জায়গা আপনার মাটি ফালাইয়া মানে রাস্তাটা বানাইতেছে। তো দেখেন তো বন্ধুরা দেখেন
তো দেখেন এগুলা পোস্টের কাম করার জন্য দেখেন কতগুলা মাটি মানে ফালাইয়া এই জায়গাটা সমান করতেছে। মানে দেখেন এই নদীর সাইড দিয়া আপনার মাটি ফালাইতেছে। তো এই দেখেন এই গাড়িটা দিয়া দেখেন এই মাটিগুলা সমান করতেছে। তো দেখেন এখানে কিন্তু জায়গাটা অনেকটা ডাউন, এই রাস্তাটা সাইডে মানে অনেকটা ডাউন, যেটা আপনারা এই ভিডিওতে দেখতেছেন। তো দেখেন কিরকম মাটি ফালাইতেছে। আর আপনারা এই পোস্টটা দেখতেছেন, তো এই পোস্টের ঘোড়াটা আমি দেখাবো। তো চলেন দেখেন এই পোস্টে দেখেন কি সুন্দরভাবে এরিয়া করে আপনার ঢালাই করছে। তো এখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু পানি আছে, দেখেন আশপাশে কিন্তু পানি নাই, মানে অনেকটা দূরে পানি। এটা আপনার নদী, কিন্তু এখন নদী মানে দেখা যায় না আর কি, যেহেতু পানি এখন কমে গেছে, এখন উন্না মাস। তো এই পোস্টে করে কিন্তু এখনো পানি আছে, দেখেন গোল করে যে ঢালাই করছে কুয়ার মতো করে। তো এটার ভিতরে কিন্তু এখনো পানি আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে এই ধুবড়ি উপরে ব্রিজের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক আজকের জন্য ভিডিও এইটুকুই, বাই।